বেনিদা চলল তার সাঙ্গপাঙ্গ নিয়ে দুর্লভপুর গ্রামে। বেনিদা তার নিজস্ব গাড়ি নিজে ড্রাইভ করে এগিয়ে চলছে। অনেক দূর রাস্তা সে ড্রাইভ করে যাচ্ছে এবং তার সাথে রয়েছে পটলা, ফটকে, পল্টু আর ভীম। ভূতের রহস্য উদ্ধার করতে দুর্লভপুর গ্রামে যে ভূতের উপদ্রব, সেই ভূতের উপদ্রবে এলাকার মানুষ এখান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছে। তো একমাত্র বেনিদাই সেই রহস্য উদ্ধার করতে পারবে। তো আপনারা দেখতে থাকুন যে বেনিদা কিভাবে ভূতদের ধরে, কিভাবে ভূতদের থানাতে প্রডিউস করে, সমস্ত কিছু আপনারা এই কার্টুনে আপনারা পেয়ে যাবেন। তো সবার আগে বন্ধুরা আপনাদেরকে বলি, আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করেন তবে আমি উৎসাহিত হব এবং আগামী দিনে আরও রহস্যময় ভিডিও আপনাদেরকে আমি দিতে পারবো। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তোমরা বলো তো? ভালোই হতো যদি ভূত এসে আমাদের ঘাড়ে চাপতো। এই হারামজাদা, রোমান্টিক মুডটাই নষ্ট করে দিলি তুই। ঠিক বলেছ বেনিদা, এই বান্দর ফটকাটাকে না আনলে না খুব ভালো হতো। হ্যাঁ পল্টুদা, এই ফটকাকে না আনলেই ভালো হতো। থাম থাম, তোরা থাম। ফটকাকে কাজে লাগবে। তোরা এখন বুঝবি না, সময় সব বুঝতে পারবি। আচ্ছা বেনিদা, ভূতকে কি ধরা যায়? তুই বললে ভূত ধরে থানায় প্রডিউস করবি, সেটা কিভাবে সম্ভব বলো তো? ভীম, তুই সেগুলো বুঝবি না। অত মাথা ব্যথা তোর করতে হবে না। যখন ভূতটাকে ধরবো তখন তুই তোর শক্তিটা প্রয়োগ করবি, বুঝলি? আচ্ছা বেনিদা, ভূত তুমি ধরবে কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। আরে পল্টু, এটা মানুষ ভূত। এই মানুষ ভূত কিভাবে ধরতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। তোদের অত মাথা ব্যথা করতে হবে না, ঠিক আছে? তোরা নিশ্চিন্তে চল। যাকে যে দায়িত্ব দেবো সেই দায়িত্ব তোরা পালন কর। বাকি কাজ আমি বুঝে নিচ্ছি। দেখ দেখ দুর্লভপুর গ্রাম কি এসছে কিনা দেখ। বেনিদা, গুগল সে যেটা দেখতে পাচ্ছি আর 5 কিলোমিটারের মধ্যে দুর্লভপুর গ্রাম চলে আসছে। ওকে ওকে, সবাই রেডি হও, আমাদের নামতে হবে। আর ভীম, তোর কাছে যে ব্রিটিশ পিরিয়ডের রাইফেলটা আছে সেটা তুই ঠিকঠাক রেখেছিস তো? ওটাকে ঘষা মাজা করেছিস তো? দেখে নিস, ওটা কাজে লাগবে কিন্তু। বেনিদা, সব ঠিকঠাক করে রেখে দিয়েছি, তোমাকে একদম চিন্তা করতে হবে না। একটা ফায়ার করব না, একদম 3টে ফুট হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? নিশ্চিন্তে থাকো তুমি। ওকে বয়েস, সামনে দুর্লভপুর গ্রাম চলে এসছে, লেটস গো।